আজ তোমাদের সাথে একটা গোপালের এই যে শীতকালীন রুটিন সেটাই শেয়ার করব। তো প্রথমে দেখো আমি এখানে কিন্তু আমাদের যে গাছে ফুলগুলো ফুটেছিল সেগুলোই তুলে নিই। আর এত সুন্দর ফুলগুলো ফুটেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তারপর তো গোলাপ ফুল আর গাঁদা ফুলও তুলে নিলাম। আর দেখো আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই মাই কিন্তু এখানে গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়েছে। তারপর তো আজকে হচ্ছে যে ওর গায়ে একটু চাদর দিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল আর সোয়েটারটা না আজকে একটু কাচবো, তাই জন্য চাদরটাই গায়ে দিয়েছি। তারপর তো এখানে হচ্ছে যে গরমে একটু জল নিয়েছি, তার মধ্যে একটু কমপ্লান গুলে দিচ্ছি। আর দেখো কিছু তুলসী পাতাও তুলে নিয়েছি। তোমরা জানো যে তুলসী পাতা ছাড়া কিন্তু গোপালের ভোগ অসম্পূর্ণই থেকে যায়। যাই হোক এখানে দিয়েছিলাম হচ্ছে যে দুধ মানে কমপ্লান, আর তার মধ্যে দিয়েছিলাম দুটো হচ্ছে যে বিস্কিট। তারপর তো একটু জলখাবেলা, এখন যেহেতু শীতকাল তাই একটু 11টা বা 11:30টার দিক করে আমি গোপালকে স্নান করাই। তো প্রথমে এখানে একটু ঘি নিয়ে গোপালের সারা গায়ে কিন্তু আমি একটু মালিশ করে নিই, যাতে গোপালেরও আরাম হয়। আর এইখানটা কিন্তু ভালো মোটামুটি রোদ আসে, যেহেতু হচ্ছে গোপালকে চান করানোর পরে কিন্তু যাতে আমি রোদে একটু বসতে দিতে পারি। যাই হোক, তো তারপর আমি কিন্তু গোপালকে ভালো মতো এখানে ঘি মাখিয়ে নিলাম। তারপর তো একটুখানি রোদে বসিয়ে দিই, আর রোদে বসিয়ে দেওয়ার পরে দেখো আমি এখানে চানের জলটা কিন্তু রেডি করে নিই। এখানে দিলাম গোলাপ ফুলের পাপড়ি, আর তারপরে দিয়েছিলাম গাঁদা ফুলের পাপড়ি। আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে যে হালকা গরম জল, খুব একটা গরম জলও নয় খুব একটা ঠান্ডা জলও নয়। আর যাতে ওর একদমই শীত না লাগে সেই জন্য কিন্তু এই জলটা আমি তৈরি করি। আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু গোলাপ জল। যাই হোক, তারপর তো গঙ্গা জলও দিয়ে দিয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আমি ওকে চান করিয়ে নেবো। এবার চলো, তো আমি এখানে কখনো কখনো হচ্ছে যে আমার ফোনে একটু গান চালিয়ে দিই ঠাকুরের, যাতে শুনতে শুনতে ভালো মতো চান করতে পারে। সেরকমভাবেই কিন্তু আমি ওর সারা গায়ে একটু মালিশ করে চানটা করিয়ে দিলাম। আর তারপর আমি কিন্তু ওর শুকনো যে জামা কাপড়গুলো আমি পরাবো সেটা কিন্তু সকালেই আমি আগে বেছে রেখে দিই। আর দেখো শুকনো জামা কাপড়ও কিন্তু ওর পাশেই আছে, যাতে চান করানোর পর যাতে একদমই ওর ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ওকে আগে মুছিয়ে নিই। আর মুছিয়ে নিই কিন্তু একদম হাতের সামনেই জামা কাপড়গুলো রেডি রাখি, যাতে ওর একদমই শীতকালে কষ্ট না হয়। যাই হোক, তো দেখো আমার এখানে কিন্তু একটু একটু করে স্নান করানো প্রায় রেডি হয়ে গেছে। তো চলো ও যেখানটায় বসে সেই ঝুড়িটাকে কিন্তু আমি আগে পরিষ্কার করে নিই। তো এখানে আমি এই ঝুড়িটার উপরে একটা প্রথমে এই যে এখানে একটা যে কাপড়ের মতো দেখছো সেটা কিন্তু আমি প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার কাপড় পেতে দিই। যাই হোক, তারপর তো এই যে আমার গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। এবার এবার দেখো আমি কিন্তু এখানে জামাটাও পরিয়ে নেবো। জামা পরিয়ে নেওয়ার পরে একটা একটা করে ওর এক এক দিনে হার থাকে, যেটা আমি নিজের হাতে কিন্তু এই হারগুলো তৈরি করি। এই হারটা পরিয়ে দিলাম, তারপর হচ্ছে যে একটু কাজল পরিয়ে দিই, আর তারপর দিয়ে দিই হচ্ছে যে ওর প্রিয় বাঁশিটা। যাই হোক, তো আজকে ভাবলাম আমি গোপালের সাথে কিন্তু এই টুপিটা খুব সুন্দর ম্যাচ খাবে। তো আমি কিন্তু এই গোপালকে এই গোলাপি কালারের যে টুপিটা দেখছো এটা কিন্তু সুন্দর লাগবে বলে আমি ওর পরিয়ে দিলাম। আর তারপর কিন্তু আদার্স যে বাকি গোপালগুলো আছে তাদেরও কিন্তু আমি জামা চেঞ্জ করে দিই, যেহেতু এটা মাটির গোপাল তাই একে তো আমি আর চান করাতে পারবো না, সেই জন্য কিন্তু আমি এর প্রত্যেক দিনের ড্রেসটা চেঞ্জ করে দিই। আর চেষ্টা করি দুজনকে একই রকমের জামা কাপড় মিলিয়ে পরানোর জন্য। যাই হোক, ওকেও কিন্তু দেখো আমি জামা পরিয়ে দিলাম, ওকেও কিন্তু আমি একদম হারটার পরিয়ে রেডি করে দিলাম। আমার এখানে 3টে ঠাকুরেরই কিন্তু ড্রেস আপ রেডি হয়ে গেছে। এবার কিন্তু যে ফুলগুলো আমি তুলেছিলাম সেগুলোই দিয়ে দেব। আর ওই যে ফুলগুলো দেখছো তোমরা, ওগুলো কিন্তু দুটো প্লাস্টিকের ফুল, যেটা গোলাপি কালার বা হচ্ছে যে একটা হলুদ কালারের ফুল থাকে সেটা কিন্তু প্লাস্টিক। আর ময়ূরের হচ্ছে যে যে পাখাটা থাকে সেটাও কিন্তু আমি ওর পাশে দিয়ে দিই। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে কাজলের টিপ। কাজলের টিপটা দিলে আমার দেখতে ওকে খুবই সুন্দর লাগে, সেই জন্য আমি ওকে একটা কাজলের টিপটা দিতে ভালোবাসি। আর এই যে ছোটো পার একটা বোতল দেখছো, এটাতে কিন্তু ওর জলটা থাকে যাতে ও সারাদিন একটু খেতে পারে জলটা। আর এটা কিন্তু মোটেও ঠান্ডা জল নয়, এটাও কিন্তু ওই হালকা গরম জল মতোই করা আছে। যাই হোক, এখানে তারপর তো আমি ওকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর তোমাদের কার কার বাড়িতে এরকম গোপাল ঠাকুর আছে, তোমরা কীভাবে গোপাল সেবা করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও প্লিজ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমি কিন্তু প্রত্যেক দিন ঠাকুরের কাছে একটা স্বীকার করে নিই যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা যেন তুমি আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, তারপর তো আমি এখানে পুজো কমপ্লিট করার পর একটু দেখিয়ে নিলাম হচ্ছে যে ধূপ, তার মধ্যে একটু দেখিয়ে নিয়েছিলাম হচ্ছে যে প্রদীপ, আর হচ্ছে যে এখানে কিন্তু আমি চন্দন বেটে নিই। আর চন্দনটা বেটে কিন্তু ঠাকুরের কপালে দিয়ে দিই। তো চলো, আজকে কিন্তু ওর জন্য করেছিলাম একটু পাস্তা, সেটার জন্য আমি কিন্তু এখানে ছোট ছোট করে যে বিট গাজর আর তোমার মটরশুঁটি যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি রেডি করে নিলাম। আর আজকে কিন্তু রান্নাটা আমি ইন্ডাকশানে করবো, আর এই ছোট্ট কড়াইটাতে ওর রান্নাটা খুব ভালোই হয়। যাই হোক, আমি এখানে কিন্তু পাস্তাটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু সমস্ত যে সবজিগুলো কেটেছিলাম তার সাথে পাস্তাটা কিন্তু এখানে দেখো সুন্দর করে ভেজে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম
কোনো সস অ্যাড করিনি, যে সসগুলো এখন জানি না সেটা আমিষ না নিরামিষ হবে, সেই জন্য আমি কোনো রিস্ক নিইনি। তো আমি এখানে পুরোটা একদম নিরামিষ পাস্তা করে আমি কিন্তু এখানে ঠাকুরকে দিয়েছিলাম। আর ওকে কিন্তু আজকে রোদে বসিয়েছিলাম, যেহেতু চান করার পর আমি একটু রোদে দিই, তাই পাস্তাটা আমি কিন্তু একটু রোদে দিয়ে দিয়েছিলাম। আর আজকের অনেক রকম অনেক জামা কাপড় ছিল, তার মধ্যে সোয়েটারটা তোমাদের প্রথমেই বলেছি আজকে সোয়েটারটা একটু কাচবো বলে ভেবেছিলাম, তো আজকে সোয়েটারটা কিন্তু মেখে দিলাম। এই কদিন তো আমার একদমই সময় হয়নি পরীক্ষার জন্য, তো ভেবেইছিলাম যে পরীক্ষা হয়ে গেলে এই অনেক জামা কাপড়ে জমে গেছে সেগুলো কিন্তু আমি কাচবো। আর তারপর দেখো আজকে একটু বসেছিলাম হচ্ছে কতগুলো জামা বানাবো বলে। আর আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি যদি আমার সময় থাকে নিজের হাতে জামাটা বানানোর। তো বিকেলবেলা আমি এখানে একটু ওই শাঁকালু টাইপের একটা যে ফলটা থাকে সেটাই কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আর দেখো একটু সন্ধে হতে কিন্তু আমি এখানে গরম দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর গরম দুধটা কিন্তু দেখো হয়ে গেল। তারপর আমি দুধ আর হচ্ছে যে একটু প্রদীপ জেলে কিন্তু ঠাকুরকে রাতের বেলায় শয়ন দেওয়াতে চলে এসেছি। আর এটাই আজকে আমি রাতের বেলা ওকে দিয়ে দেবো, যে গরম দুধটাও খেয়ে নেবে, আর তারপরে কিন্তু আমি ওকে শুয়ে দেবো। আর এখন যেহেতু শীতকাল, বেশি রাত অবধি কিন্তু আমি ওকে আর জাগিয়ে রাখি না, আমি মোটামুটি 6টা 7টার মধ্যেই কিন্তু সন্ধে হয়ে যাবার পরেই ওকে খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিই। কারণ যেহেতু শীতকাল ওরও কষ্ট হবে, সেই জন্য আমি কিন্তু একদম পরিপাটি করে ওকে খাট দেওয়া। দেখো সোয়েটারটা কিন্তু আমি ওখানে পরিয়েও দিয়েছি, যেহেতু বিকেলবেলায় সোয়েটারটা শুকিয়ে গেছিলো তাই পরিয়ে দিয়েছি। আর তাও চলো এবার কেমনভাবে আমি ওকে শয়ন দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি একটা ওর জন্য মশারি তো আগে থেকেই কিনে রেখেছিলাম, আর সমস্ত ঠাকুরকে এখানে শুয়ে দিয়েছি। আর শোয়ানোর পরে কিন্তু এখানে দিলাম ময়ূরের পালকটা, তার সাথে বাঁশিটা, যাতে ওর এটা অসুবিধা না হয় কোনো। আর পাশে কিন্তু এই জলের বোতলটা থাকে, তার সাথে থাকে একটা খেলা থাকে, যাতে ও রাতের বেলাতে যদি খিদে পায় তার জন্য একটু কিছু খাবারও রেখে দিই। আর আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।